হেলাল 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 হেলাল, দাঁড়া দাঁড়া দাঁড়া। দোস্ত দ্রুত কোনে হাঁটে যাচ্ছে? আজান হয়ে গেছে, দেরি করতে চাই না। নামাজ আদায় করে আসি, তুইও চল নামাজ আদায় করে আসি। আচ্ছা দোস্ত, তুই এত কিছু পারিস কিভাবে? এই মেশিন চালানো, গরু বাছুর সামলানো, এই সংসার সামলানো, তারপরে 5 ওয়াক্ত নামাজ আদায় করা, তুই এত কিছু মেনটেন করিস কিভাবে? আমি সবসময় একটা কথাই ভাবি, যে সময়টা চলে যায় সে সময়টা আর কখনো ফিরে আসে না। ইস, যদি অন্য নবীর উম্মত হইতাম তাহলে আমরা হাজার হাজার বছর হায়াত পেতাম, সময় নিয়ে টেনশন করা লাগতো না দোস্ত। কি বলছিস সব? যেখানে অন্য অন্য নবীগণ আমাদের নবীর উম্মত হতে আগ্রহী ছিলেন, এসব কথা তুই কিভাবে বলতে পারলি? তো বল। তো অবস্থা না। সাবধান, কথাবার্তা বললে এসব কথা বুঝে শুনে বলবি, এ কথা আর কখনো বলবি না। ঠিক আছে, ভুল হয়ে গেছে দোস্ত, সরি। এরা চুল বুঝিনি তোমায়, রেখেছো বেঁধে মোরে কোন সুতো। হেলাল ভাই না? আসসালামু আলাইকুম হেলাল ভাই। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হেলাল ভাই, মাঠের মধ্যে একা একা মন খারাপ করে বসে রয়েছো কেন? হুজুর, একটা কথা মনের ভিতর খুব নাড়া দিচ্ছে। কি কথা হেলাল ভাই, শুনি। আগের নবীর উম্মতরা অনেক বছর বাঁচত, শত শত হাজার হাজার বছর বাঁচত, কত নামাজ, কত ইবাদত, কত আমল তারা করত। আর আমাদের নবীর উম্মতেরা বড় জোর 60-70 বছর বাঁচত। এত অল্প সময় এত আমল করা সম্ভব? আমরা কি তাদের মতো এত মর্যাদা অর্জন করতে পারবো? হিলাল ভাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়ালু। তিনি আমাদের হায়াত কম দিয়েছেন ঠিকই, কিন্তু তিনি আমাদের জন্য বিশেষ সুযোগ রেখেছেন, যেটা পূর্ববর্তী কোন উম্মতকে তিনি দেন। সত্য হুজুর, কি সেই সুযোগ? হিলাল ভাই, প্রত্যেক বছরে এমন একটি মাস আসে যে মাসের রাতের কয়েক রাকাত নামাজ পড়লেই আল্লাহ তাআলা মিশনের জীবনে সকল গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইমানের সাথে সওয়াবের আশায় রমাদানে কিয়ামুল লাইল আদায় করে, আল্লাহ তাআলা তার পিছনের সকল গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় রমাদানে রোজা রাখে, আল্লাহ তাআলা তার পিছনে সকল গুনাহ মাফ করে দেন। শেষ নয় হিলাল ভাই, আল্লাহ তাআলা এই মাসের এমন একটি রাত দিয়েছেন, এমন একটি রজনী দিয়েছেন, যেটা হাজার মাসের চেয়ে উত্তম। সেই রাতটি হচ্ছে শবে কদর। সুবহানাল্লাহ। তাহলে তো আমরা আমাদের নবীর উম্মত হয়ে অনেক ভাগ্যবান। ভাই, তাই তো বলি, হায়াত কম হলেও আমাদের জন্য সুযোগ অসীম। রমাদান আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য এক উপহার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।